দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে ২ ফেব্রুয়ারি সোমবার ভোর থেকেই খুলনার খালিশপুরে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশ এলাকায় ভিড় বাড়তে থাকে। খুলনা সহ সাতক্ষীরা ও বাগেরহাট থেকে কর্মী সমর্থকেরা বিভিন্ন যানবাহনে জনসভায় যোগ দিচ্ছেন। দুপুর ১২টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সময় খুলনা সহ ৩ জেলার ১৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা আরও জানান, জনসভায় বন্ধ মিল কারখানা চালু, গ্যাস সংযোগ, সুন্দরবনকে কেন্দ্রিক পর্যটন উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, ইকোনমিক জোন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এই সমাবেশকে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী জনসভায় পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে। আনুমানিক ৮ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এই উপলক্ষে সমন্বয়, শৃঙ্খলা, আবাসন, মিডিয়া ও নিরাপত্তা সহ ৬টি উপকমিটি কাজ করছে। খুলনার কর্মসূচি শেষ করে দুপুর ১টার দিকেই হেলিকপ্টারে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। পরে যশোর ক্রীড়া উদ্যানে আয়োজিত বিএনপি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।